আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলতে পারো। মোটেও এটা আমি তোমাদের শেখাবো না, কারণ এটা আমি নিজেই প্রথম বানাচ্ছি। জিনিসটা কি আইডিয়া করতে পারছো? এটা হচ্ছে আমি ঠেকুয়া বানাচ্ছি। তো ঠেকুয়াটা যেহেতু ছট পুজো চলে গেছে, আমি আগেই বানাতে চেয়েছিলাম, কিন্তু পাখির বাবা বললো পুজোটা হয়ে যাক তারপরেই বানাও। এই ঠেকুয়ার সঙ্গে আমি পরিচিত 4 বছর ধরে। বিয়ের আগে আমি ঠেকুয়ার নামও কোনোদিন শুনিনি, আর ছট পুজোর সঙ্গে আমি পরিচিতও ছিলাম না। বিয়ের পরে আমি এই ঠেকুয়া আর ছট পুজোর সঙ্গে পরিচিত হলাম, আর এই ঠেকুয়াটা আমি প্রথম খেলাম বিয়ের পরে পাখির বাবার বাড়িতে গিয়ে। তো এবার আমি ভেবেছিলাম মনে মনে ঠেকুয়াটা আমি বানাবো। দুর্গাপুজোর সময় যখন আমি আমার মায়ের হাতের স্পেশাল টাটকা নাড়ুর রেসিপিটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, তখন যে ক্ষীরের বলগুলো বানিয়েছিলাম, ক্ষীরের বলগুলো খেয়ে পাখির বাবা বললো যে এই জিনিসটা খেতে অনেকটা ঠেকুয়ার মতো হয়েছে, টেস্টটাও সেরকমই লাগছে। তো আমি তখনই মনে মনে ভেবে রেখেছিলাম ছট পুজোর সময় আমি ঠেকুয়া একবার ট্রাই করে দেখব। আর বিশেষ করে আমার ওই ক্ষীরের বলগুলো বানাতে ঠিক যা যা লেগেছিলো প্রায় জিনিসই ঠেকুয়ার মধ্যে লেগেছে, যার জন্যই বানানোর জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। আর যেহেতু পাখির বাবার বাড়ি যেখানে, সেখানে 4-5 দিন নন বেঙ্গলি বেশি, এই জন্য ছট পুজোটা ওখানে বিশেষভাবে হয়, খুব ধুমধামের সঙ্গে হয়, যেমন আমাদের দুর্গা পুজোটা হয়। প্রথম যেবার আমি ছট পুজো দেখি সেবার পাখি আমার পেটে ছিল। টুকিটাকি জিনিসপত্র আমার ঘরেই ছিল, আর 2-1টা জিনিসই আনতে হয়েছে, যেমন নারকেল আনতে হয়েছে আর সুজিটা আনতে হয়েছে। এই তো দেখতেই পেলে আমি একে একে পরপর সব জিনিসগুলো এখানে দিয়ে দিয়েছি। যেমন আমি 250 গ্রাম আটা দিয়েছি, 250 ময়দা দিয়েছি, 500 মতো সুজি দিয়েছি। সুজিটা একটু আমি বেশিই দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। দুপুরবেলা খাওয়ার পর পাখিকে ঘুম পাড়িয়েই আমি এই কাজে নেমেছি। আর এখন সন্ধে ঘোর হয়ে গেছে। তো ঘরের সন্ধে দিয়ে দেখছি যে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, মন্দিরের লাইট, আমাদের বাড়ির পাশে যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে। তো কিছুটা বানিয়ে রেখেই আমি সন্ধে পুজো দিয়ে এসে তারপর তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি এগুলো ভাজবো। তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমার একটা সাইড একটুখানি কড়া হয়ে পুড়ে গেছে। তো এর পরবার থেকে সতর্ক থাকতে হবে, যেহেতু প্রথম বানাচ্ছি এই জন্য প্রথমবার এই ভুলটুকুনি হয়ে গেল। তো এই করতে করতে আমার পাখি কিন্তু উঠে পড়েছে, আর উঠে যখনই দেখেছে এই কাজে মাম্মাম আছে তো তাকেও তো লাগতেই হবে। সে আমার হাতে হাতে কিন্তু হেল্প করে সব কাজে। এখন পাখি আমার সাথে সাথে অনেক কাজ করে, বোতলে জল ভরা, বিছানা তোলা, সব কিছুই। পাখির কাছেও ব্যাপারটা নতুন। তো ও বলছে মামাম বিস্কুট বানিয়েছো? বিস্কুট তো বিস্কিটের মতনই হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল জিনিসগুলো। তো আমি একটু ক্রিস্পি হওয়ার জন্যই সুজিটা ওই যে বললাম একটু করে বেশি দিয়েছি। তো পরপর টেস্ট হওয়ার জন্য বাদাম, কিশমিশ, ঘি, নারকেল এগুলো তো দিয়েই দিলাম। আগের দিনে আমি গিয়েছিলাম মনার বাড়িতে, তো আমাদের ফ্ল্যাটেরই একজন প্রসাদ দিয়ে গিয়েছিল ছট পুজোর। আর ওই ছটি মাইয়ার প্রসাদ খাওয়ার পর যেন আমার এই ঠেকুয়াটা বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে গেল। তো পুরো ভাজা হয়ে গেছে, লাস্টে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম পাখির বাবাকেও কাজে। আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখে নাও। নতুন একটি কাজে নামলে সেটা যদি সাকসেস হওয়া যায় তাহলে মন থেকে ভালো লাগে, আর যদি এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথা হবে না, তাই না? তো এখন যেটা কাজ, একটা এয়ারটাইট বক্সে রেখে দেওয়া, যাতে হাওয়া বাতাস না লাগে আর এগুলো একটু নরম না হয়ে যায়। তো সেগুলোই আমি করছিলাম। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালো মতো কৌটোর মধ্যে রেখে দিলাম। কিছুদিন রেখে খাওয়া যাবে, অবশ্যই চায়ের সঙ্গে এটা খুব ভালো যাবে।